ইয়া আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ২০২২ সালের ভয়াবহ বন্যার স্মৃতি যেন আবারও উঁকি দিচ্ছে সিলেটের গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ ও কানাইঘাট উপজেলাবাসীর মনে। বুধবার রাতে ভারত থেকে আকস্মিকভাবে নেমে আসা ঢলে সিলেটের বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চলে হু হু করে বাড়তে শুরু করে পানি। রাতে অনেকের ঘরে গলা পর্যন্ত পানি উঠে যায়। পানি তো আপনার কালকে দিন থেকেই পানি বাড়তেছে, বাড়ার পরে মনে করো আসের পরে পানি করে ঢুকছে, ঢুকার পরে রাত্রে অনুমানিক 12টার দিকে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি একজন সৌদি প্রবাসী, গতকালকে আমার ফ্লাইট ছিল 29 তারিখ, আমার ফ্লাইটটাও মিস করছে। আর দ্বিতীয় কথা হইলো যে অবস্থা আমরা কারে কি কইমু, আমরা কিছু কইতে পারতেছি না। আর দ্বিতীয় কথা হইলো আমরা চেয়ারম্যান মেম্বার আছে, এরাও এখন পর্যন্ত আমরা দেখা পাইছে না। কিন্তু গতকালকে ঘটনা ঘটছে রাত্রে, এবার কালকে থেকে ঘটনা ঘটতেছে, কিন্তু আজ পর্যন্ত এখন পর্যন্ত একজন চেয়ারম্যান কো, মেম্বার কো, চকিদার কো, গ্রামের কোনো মানুষ সাহায্য লাগে পাইছে না। আর একজন লোক একটা সাহায্য করছে, আমরা একটা নৌকা দিছিল, এর কারণে আমরা মনে করো আমরা আমরা ফ্যামিলি নিয়ে অন্য কোনো যাইতে পারছি, কিবা উপরে যাইতে পারছি। ওই ঘরে 15-20 মণ ধান আছে, ওই ঘরটা নিচে আর লেপ আছে, তোষক আছে, কাপড় চোপড় সব কিছু ওই ঘরে নষ্ট হইতেছে। আমরা যান বাঁচানোর জন্য এই ঘরে আইছি, দরজা জ্বালানা কোনো কিছুই নাই। এরপরে মনে করেন খাটগুলা তোষক গুলা ভিজা গেছে গা, তারপরে এই ছেলেটা আইয়ে পরে ওই ছেলেটার বইটি ভিজা নষ্ট হয়ে গেছে গা, অনেক কিছু একটা সংসারের মধ্যে আছে। গরু বাছুর মনে করেন 2-3টা হয়ে গেছে গা, আর কিছু আইনা বাঁচাইছি, গরুর খাবার খেয়ার নষ্ট হয়ে গেছে গা। তারপরে কুড়া হে ঘর আছে, কুড়া গুলা নষ্ট হয়ে গেছে। ঘরবাড়ি পানির নিচে চলে যাওয়ায় এবং বেশিরভাগ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ এবং কানাইঘাট এই 4টি উপজেলার মানুষ অবর্ণনীয় দুর্ভোগে পড়েছেন। বন্যার অবস্থা খুব বেশি ভয়াবহ। আমরা পানির মধ্যে আছি বর্তমানে, পানির অবস্থা খুব বেশি, পাহাড়িয়া ঢল নামিয়া আমাদের ঘর বাড়ি ডুবাই দিছে। আমরা খুব অসুবিধা আছি, খুব অসহায়। আমরা খানা দানা কিছু খাইতেছি না, আমরা খুব অসুবিধা আছি। গরু ছাগল নিয়ে আমরা খুব অসুবিধা আছি, কোনো ব্যবস্থা নাই যাওয়ার। এরকম বন্যা আর কোনো সময় হয় নাই। বন্যার অবস্থা খুব খারাপ, আমাদের ঘর বাড়ি ডুবাই গেছে। এরপরে ঘরের মাধ্যমে পানি খুব বেশি, এরপরে খাওয়া দাওয়ার অসুবিধা, আমরা থাকতে কষ্ট হইতেছে এবং কোনো ব্যবস্থা নাই, আমরা কোনো দিকে যাইতে পারতেছি না গরু বাছুর নিয়ে। সিলেটের জেলা প্রশাসন পরিস্থিতি মোকাবেলায় ইতোমধ্যেই গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ ও কানাইঘাট উপজেলায় আশ্রয় কেন্দ্র খুলেছে। সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সার্বক্ষণিক তদারকি করতে নির্দেশনা দেওয়া হয়েছে। বিজিবিও মানুষকে উদ্ধার কাজে সহযোগিতা করছে। ডিবির হাওর, মিনাটিলা, তারপরে শ্রীপুর, এই অংশগুলো বেসিক্যালি পাহাড়ি ঢলের কারণে ডুবে গেছে, অনেকবারে ডুবে গেছে, বেশ কিছু বারে ডুবে গেছে। তো আমরা কালকে রাত থেকেই কাজ শুরু করেছি এবং আজকে সকাল থেকে প্রায় 150 থেকে 200 লোককে আমরা রেস্কিউ করেছি। যাদের বাড়ি ডুবে গেছে তাদেরকে সেখান থেকে নিয়ে আমরা পার্শ্ববর্তী স্কুলে এবং যেখানে উঁচু জায়গা আছে আশ্রয় কেন্দ্রে আমরা শিফট করেছি এবং তাদেরকে আমরা খাবার তৈরি করছি, দুপুরের খাবার, রান্না করা খাবার। যেহেতু তাদের চুলাটা ডুবে গেছে, তা আমরা খাবার তৈরি করে তাদেরকে রেডিমেড খাবার তাদেরকে আমরা আশ্রয় কেন্দ্রগুলোকে দেব ইনশাআল্লাহ। এদিকে সিলেটের সুরমা, কুশিয়ারা, সারি সহ প্রত্যেকটি নদীতে পানি বেড়েছে। বেশিরভাগ পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে পানি অতিক্রম করছে। মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেলস নিউজ, সিলেট।